বন্ধুরা, দুই চাকার পাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই পর্বে তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে শেয়ার ট্যাক্সি করে গ্যাংটক থেকে পেলিং গিয়েছিলাম তার অভিজ্ঞতা। তো আমরা এই স্ট্যান্ড থেকে আমরা এখন দেওয়ালি বাজার বলে একটা জায়গা আছে, সেখানে যাব। ওখান থেকে পেলিংয়ে শেয়ার ট্রাক করবো। আর এই সন্ধ্যে গাড়ি চলে এসছে। এখানে 7টার মধ্যে এই স্ট্যান্ডে চলে আসলে পেলিংয়ের যে ফার্স্ট গাড়িটা ছাড়ে সেটা হচ্ছে 7টার সময়। তো আমাদের একটু বেরোতে লেট হয়ে গেছে। তোমরা যারা আসবে তোমরা চেষ্টা করবে যে 7:30টার মধ্যে দেওয়ালি ট্যাক্সি স্ট্যান্ডে চলে আসবে, তাহলে ফার্স্ট গাড়িটা তোমরা ধরতে পারবে পেলিং যাওয়ার জন্য যারা শেয়ারে যেতে চাও। হোটেল হাংরি জ্যাকের সামনে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা লোকাল ট্যাক্সি ধরে পৌঁছে গেলাম দেওয়ালি ট্যাক্সি স্ট্যান্ডে, যার দূরত্ব 1.7 কিলোমিটার। আমাদের ভাড়া পড়লো মাথা পিছু 50 টাকা। ফার্স্ট গাড়িটা আমরা মিস করেছি, তো পেলিংয়ে গাড়ি বলছে এখন নেই, কারণ সামনে কাউন্টার আছে। তো আমাদেরকে ব্রেক করে যেতে হবে, তো আমাদের আসতে লেট হয়ে গেছে। তোমরা চেষ্টা করবে তাড়াতাড়ি আসার জন্য, এখানে 7টার আগে আসলে তাহলে পেলিংয়ের গাড়িটা তোমরা হয়তো পেয়ে যেতে পারবে। ভেতরে ঢুকতেই সামনে টিকিট কাউন্টার দেখতে পাবেন। টিকিট কাটা হয়ে গেছে অলরেডি। এই গাড়িতে আমরা জোরথাং পর্যন্ত যাব এবং সেখান থেকে আবার পেলিং যাওয়ার জন্য অন্য গাড়ি ধরব। আমি জোরথাং পৌঁছে তোমাদের সাথে শেয়ার করব গ্যাংটক থেকে জোরথাং এবং জোরথাং থেকে পেলিং যাওয়ার গাড়ি ভাড়া কত পড়েছিল। ভিডিওটা স্কিপ করলে মিস করে যাবে, তাই আমাদের এই যাত্রার সাথে জুড়ে থাকো আর উপভোগ করতে থাকো প্রাকৃতিক সৌন্দর্য। যাত্রার পথে প্রথম টানেলটি পড়ল। যেতে যেতে পথে পড়ল দ্বিতীয় টানেল। গ্যাংটক থেকে জোরথাং যাত্রা প্রায় 78 কিলোমিটার। আজ আমরা 5412 ফুট উচ্চতা থেকে নেমে 1060 ফুট উচ্চতায় এসে পৌঁছাবো, যার সময় নেবে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। এই যাত্রাপথে আমরা পূর্ব সিকিমের গ্যাংটক শহর ছেড়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করব। পেলিং শহরটি সিকিমের পশ্চিম দিকে অবস্থিত এবং যাত্রাপথের চারপাশের পাহাড় ও নদীর মনোমুগ্ধকর দৃশ্য এই যাত্রাকে বিশেষ করে তুলবে। আমরা এখন মেলি ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি। ডান দিকে যে রাস্তা চলে গেছে সেটা শিলিগুড়ির পথ নিয়ে যায়। এই ব্রিজটি পশ্চিমবঙ্গ এবং সিকিমকে যুক্ত করে রেখেছে। সিকিম প্রবেশ করতেই পথে যেতে দেখা মিলল রঙ্গিত নদীর রাফটিং পয়েন্ট। শীতকালে রঙ্গিত নদীর জল সত্যিই কমে যায়। দুপাশে পাহাড়ের সারি আর তার মধ্যে দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী। কি অপূর্ব সৌন্দর্য! প্রায় 3 ঘন্টা যাত্রা করার পর আমরা জোরথাংয়ে পৌঁছে গেলাম। এটি একটি ছোট্ট ও শান্ত পাহাড়ি শহর। এখানে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা আবার পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। দেওয়ালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে যেখান থেকে গাড়ি উঠেছিলাম ট্যাক্সি স্ট্যান্ড থেকে, তো সেইখানে যে ফেয়ারটা পড়েছিল 600। এই হচ্ছে তার টিকিটটা। ওখান থেকে আমরা কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম। এই হচ্ছে টিকিটটা। ওখান থেকে আমাদের পার হেড 300 করে পড়েছিল জোরথাং অবধি। আর আমরা ফ্রন্ট সিট পেয়েছিলাম। তো আগে আসলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আগে আসলে যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যে ফার্স্টের দিকে বসবে তো আমরা বলে নিতে পারেন। আর এবার জোরথাং থেকে আমরা পেলিং যাব, তো সেখানে আমাদের ট্যাক্সি যে ভাড়াটা নিচ্ছে সেটা হচ্ছে 220 করে পার পারসন, 440 এই হচ্ছে তার ভাড়া। তো
এখান থেকে পেলিংয়ের ডিস্টেন্স যেটা আমাদের হোমস্টে বুকিং করা রয়েছে, তো সেটা এখান থেকে দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো। এবার পাহাড়ি রাস্তায় কতক্ষণ সময় লাগে দেখি। এখন প্রায় দুপুর 1টা বাজে। আমরা এখান থেকে শেয়ার ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়লাম পেলিংয়ের উদ্দেশ্যে। এখন আমরা সিকিমের আকরা ব্রিজ ক্রস করছি, যার নিচ দিয়ে বয়ে গেছে রঙ্গিত নদী। আকরা ব্রিজ পার করার পর আমরা নামচি নতুন বাজার রাস্তা ধরব। এই রাস্তা ধরে নামচি এবং রাবাংলা দুটোই পৌঁছানো যায়। যাত্রাপথে তৃতীয় টানেলটি পড়ল। এই টানেলটি ছিল বেশ বড়। যতই আমরা পেলিংয়ের দিকে এগোচ্ছি, পাহাড়ের চড়াই বাড়ছে আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য চোখে পড়ছে। সত্যি পাহাড়ের এই অসাধারণ রূপ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অবশেষে আমরা পেলিংয়ে প্রবেশ করলাম। আমাদের হোমস্টে ছিল আপার পেলিংয়ের এলাকায়। এখান থেকে আমরা একটা লোকাল ট্যাক্সি নিয়ে হোমস্টেতে যাব। ট্যাক্সি ভাড়া পড়েছিল 100 টাকা। के साथ बातचीत हुआ तो ये हम लोगों को लेके जाएंगे होटल में। भैया आपका नाम क्या है? मेरा विवेक जी। रहे थे आज सुबह में कंचनजंगा व्यू भी मिला, कल भी बहुत मौसम अच्छा था इसलिए कल भी मिल गया। लोग मॉर्निंग को चांसेस है। हाँ, मॉर्निंग का आप लोगों को चांसेस है क्योंकि मॉर्निंग 5 o'clock तो यहाँ पे राइज सनराइज हो जाता है। तो उस टाइम पे थोड़ा जागना है, उठ के कहीं नहीं जाना है, बस जागना है। ठीक है चलो। যে হোমস্টে বুক করেছিলাম তার নাম হলো ভেন্টেজ হোমস্টে। এখানে আমাদের 2100 টাকা খরচ হয়েছিল খাবার সহ। আমি ডেসক্রিপশন বক্সে তাদের ঠিকানা ও যোগাযোগের বিস্তারিত তথ্য দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। আমাদের হোমস্টে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল হয়ে গেছিল। চলুন ভেতরে যাই। আমাদের রুমটি ছিল প্রথম তলায়। রুমটা ঠিক এমন ছিল। এবং ব্যালকনি থেকে ভিউটা ঠিক এমন ছিল। আমাদের হোমস্টের যে ডাইনিং রুমটা ছিল বেশ বড় এবং সামনে কি সুন্দর দেখুন বেতের টেবিল চেয়ার সব বসানো ছিল। এখানে ওয়াশরুম আছে আর এটা হচ্ছে এনাদের কিচেন। दीदी एक बार हाई कीजिए। हेलो। সন্ধেবেলায় একটু স্ন্যাক্স খেয়ে রাতের বেলা ডাইনিং হলে এসে শুনে নিলাম আমাদের হোমস্টে মালিকের ছেলে খুব সুন্দর গান।
তারপর আমরা ডিনার করে নিলাম। ডিনারে ছিল রুটি, চিকেন, ভাত, ডাল ও আলু ভাজা। গুড মর্নিং বন্ধুরা, শুভ নববর্ষের দ্বিতীয় দিন আজ। তো আমি যে হোমস্টেটাতে রয়েছি এই পাশে একটা টাওয়ার রয়েছে। তো এই হোমস্টের মালিক কালকে কথা বলে জানলাম, হোমস্টের মালিক বললেন যে এখান থেকে টাওয়ারের থেকে পুরো 360 ডিগ্রি ভালো ভিউটা পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। তো আমরা যাই দেখি, আকাশটা বাইরে পরিষ্কারই রয়েছে দেখলাম সম্ভবত, তারাও দেখা যাচ্ছে। হোপফুলি আমরা যেন কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাই। তো আমরা উঠেই টাওয়ারের উপরে কিছুটা উঠলাম, অন্ধকার এখানটা। তোমাদের এই পাহাড়ে ভিউটা দেখাই, দেখো জাস্ট সানরাইজটা দেখো, সবে শুরু হয়েছে, জাস্ট সানরাইজটা সবে শুরু হয়েছে। চলো আরো উপরে যাই। চরম লাগছে, এত সুন্দর লাগছে, অপূর্ব। এই তো কাঞ্চনজঙ্ঘা, এই দেখো তোমাদের সামনে কাঞ্চনজঙ্ঘা, এই দেখো কাঞ্চনজঙ্ঘা, দেখেছো? তোমাদের জন্যই আমি এত কষ্ট করে এখানটা এলাম। চলো চলো চলো, সত্যি এত কষ্ট করে উপরে উঠে আসা, যদি না হয় ভালো না। এই যে তোমাদের সামনে দেখাতে পেরেছি পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা, দেখো এই যে পুরো কাছ থেকে দেখো, ওদিক দিয়ে সূর্যটা উঠছে আর এখান থেকে পুরো রিফ্লেকশন হয়ে পুরো পিকটা দেখা যাচ্ছে। তো এখন তোমাদের সামনে যেটা দেখাতে চলেছি, তোমাদের এত কষ্ট করে আসলাম, তো দেখো তোমাদের সামনে কি দেখাতে চলেছি, দেখো এই দেখো, এটা চালু হতে হতে অক্টোবর 2024 হয়ে যাবে। মার্চের থেকে ট্রায়াল দেওয়া শুরু হবে, যতদূর এখানে লোককে কথা বলে জানতে পারলাম। তো এটা চলে যাবে সিধে একদম স্কাই ওয়াক, আর এই যে স্কাই ওয়াকে ওই যে ওই হিলটার উপরে রয়েছে স্কাই ওয়াক, ওই আর এখান থেকে পুরো সিটি ভিউটা জাস্ট ফাটাফাটি লাগছে। যে সময়টার জন্য আমরা অপেক্ষা করছিলাম, যে সোনালি কালারের কাঞ্চনজঙ্ঘা দেখব, তো সেই সময়টা চলে এসছে এখন দেখার। দেখো তোমাদের সামনে দেখাই, জাস্ট চূড়াটা দেখো। এইভাবে 3 রাত 4 দিনে কলকাতা থেকে গ্যাংটক, নাথুলা পাস, নিউ হরভজন সিং বাবা মন্দির, ছাঙ্গু লেক এবং পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘা ও সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য উপভোগ করে আমাদের ভ্রমণ পর্ব শেষ হলো। এখন আমাদের বাড়ি ফেরার সময়। আমাদের এই ভ্রমণ পর্ব কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও। আমাদের নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশান পেয়ে যাও। দেখা হবে নতুন ভিডিওতে।